আমরা জানিয়ে দিতে চাই, আমাদেরকে ধোঁকা দিয়ে কখনো আমরা পাড়ি দেব না। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, গতকাল পটিয়ার উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর কারণ আমরা এখান থেকে এখন 4 দফা দাবি দিচ্ছি, যেটা হবে আমাদের জন্য, যেটা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান গ্রহণ করব। প্রথম দফা দাবি হচ্ছে, হামলা করে ওসি জায়েদুল সহ এই হামলার সাথে জড়িত যতজন পুলিশ আছে তাদেরকে স্থায়ী বহিষ্কার করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। 2 নম্বর, পটিয়ার হামলার শিকার সকল বিপ্লবী ছাত্র জনতার সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আমরা জানাচ্ছি, ইন্টারিম গভর্নমেন্টের নিকট আমরা দাবি জানাচ্ছি, প্রতিটি ইউনিয়ন, থানা, উপজেলা পর্যায়ে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। 4 নম্বর যে দাবি আমরা জানাচ্ছি সেটা হচ্ছে জুলাই হত্যার বিচার। আমরা খুব দ্রুতই দৃশ্যমান আকারে দেখতে চাই, যেটা জুলাই হত্যার সাথে যারা সরাসরি জড়িত, যারা হামলার সাথে জড়িত এবং গত 16-17 বছর যারা পেশিবাদকে শক্তিশালী করেছে তাদের সাথে যারা জড়িত তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি জুলাইকে বেঁচে একটি দল যারা জুলাইয়ের জিম্মাদারি নিতে চায় তারা প্রক্লেমেশন দেওয়ার ঘোষণা জানাচ্ছে। আমরা বলে দিচ্ছি, কোন দলের প্রক্লেমেশন মানে হবে না। আমরা বলছি, আমরা যেভাবে গত বছর জুলাই আগস্টে ছাত্রদের মাঠে নেমে আন্দোলন করে আমরা যে হাসিনাকে উৎখাত করেছি, সে হাসিনাকে উৎখাতের মতো ছাত্র জনতাকে সাথে নিয়ে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে সাথে নিয়ে সরকারের পক্ষ থেকে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার 1500 থেকে 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে 40,000 অধিক আহত অসুস্থ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা নিয়েছে, সেই সরকার এখনো পর্যন্ত এই পুলিশকে সংস্কার করতে পারে নাই। তাদের ভিতরে যে কাদ্দাররা রয়েছে সেই কাদ্দারকে শনাক্ত করতে পারে নাই, তাদেরকে বিচারের আওতায় আনতে পারে নাই। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব, উনি ঈদের সময় বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় গিয়ে উনি বিভিন্ন কাজ করছে এবং মুচকি মুচকি হাসি দিচ্ছে, কিন্তু থাকা পুলিশ এবং জুলাইয়ের যত ধরনের গাদ্দার এবং খুনিরা ছিল তাদেরকে উনি আইনের আওতায় আনতে পারে না, তাদের সাথে উনি কোনো বোঝাপড়া করতে পারে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা জুলাইয়ের ইতিহাসকে ভুলে যাবেন না, জুলাইয়ের রক্তকে ভুলে যাবেন না। যে রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতা নিয়েছেন, যে ম্যান্ডেট নিয়ে আপনারা দেশ পরিচালনা করছেন, সেই ম্যান্ডেটের উপর অটল অবিচল থাকুন, কারো স্বার্থ সিদ্ধি করতে যাবেন না। এবং সতর্ক করে বলে দিতে চাই, জুলাইয়ের পরে এমন ঘটনা অহরহ ঘটেছে। সর্বশেষ জুলাইয়ের ছাত্র জনতার উপরে পটিয়াতে যে হামলা করা হয়েছে, সেখানে 20 জনের অধিক জুলাইয়ের ছাত্র জনতা আহত হয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করতে হবে এবং পটিয়ার যে কুলাঙ্গার ওসি রয়েছে সেই ওসিকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে হবে।